ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার, আমরা সবাই জানি নিফটি কিন্তু হাইয়ের পর হাই মেরে যাচ্ছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে প্রতি কটা কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে অর্থাৎ নিফটি অল টাইম হাই চলছে, তো প্রতি কটা স্টক প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো এখন কিন্তু আমাদের খুব সাবধানে স্টক চুজ করতে হবে ইনভেস্টমেন্টের জন্য। তো এখন যদি কেউ ভাবেন যে ইনভেস্টমেন্ট করবেন, প্রতি কটা স্টক হায়ার ভ্যালুতে রয়েছে, তো চলুন একটা কোম্পানি নিয়ে এখন আমরা আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে এবং বিজনেস মডেল ওয়েল অ্যান্ড গুড, লং টার্মে ভালো ক্যাপিটাল গেন করে দিয়েছে, ভবিষ্যতে আরও ভালো কিন্তু ক্যাপিটাল গেন করতে পারে। তো কেন এই কথা বলছি সেটাও আপনাদের জানাবো। চলুন দেখি কোন কোম্পানি এবং কোম্পানির বিজনেস কী করে, ফান্ডামেন্টাল কী আছে। কোম্পানিটা চলছে কততে? 1924-এ লাস্ট ট্রেডিং সেশনে একটা সামান্য গিরাওয়াট দেখা গেছে। তো স্যার আমরা যদি কোম্পানিটার 52 হাই দেখি বা অল টাইম হাই দেখি, তাহলে দেখলে দেখা যাবে কত? 2454। তো কোম্পানিটা 2454 থেকে কিন্তু অনেকটা নিচে আছে। দেখুন লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 11% মতন নিচে আছে। লাস্ট 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 7%। কিন্তু আমরা যদি অল টাইম হাই থেকে দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রায় 20% মতন পড়েছে। তো স্যার 20% পড়েছে, তো ফার্স্ট ইনস্টলমেন্ট কিন্তু লাগানো যেতে পারে। দেখুন স্যার, আমরা যদি এক বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দিয়েছে। যদি এই গিরাওয়াটটা না হতো তাহলে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো একটা রিটার্ন শেয়ার হোল্ডারদের বানিয়ে দিয়েছে। তো এটা পড়েছে কেন? দেখুন স্যার, প্রতি কটা কোয়ার্টারে যে কোম্পানি ভালো পারফরমেন্স করবেই এরকম ব্যাপার নয়। এই কোয়ার্টারলি কিন্তু কোম্পানির রেজাল্ট অতটা ভালো হয়নি, তার জন্য কোম্পানিটা পড়েছে। ভালো না হওয়ার পিছনে কারণ কি? কারণ এই কোম্পানিটার বিজনেস কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। তো কোয়ার্টার ওয়ানের যে সময়টা বা টাইম পিরিয়ডটা, সেই টাইম পিরিয়ডে কিন্তু ইলেকশনের পিরিয়ড ছিল, যার জন্যে খুব ভালো ভালো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ হয়নি, যার জন্যে কিন্তু এই কোম্পানিটাও অর্ডার খুব একটা ভালো পায়নি। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে 224% রিটার্ন দিয়েছে। এবং আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 45,928% রিটার্ন দিয়েছে। আমরা যদি চার্ট দেখি তাহলে কোম্পানিটা লেফট থেকে রাইটে ওপরে গেছে, মাল্টিপল টাইমে পড়েছে। 2020-তে কোভিডের সময় পড়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় পড়েছিল। তার আগে যদি দেখি তাহলে 2008-এ এই সময়ও পড়েছে। তাই বলে কোম্পানি কিন্তু শেষ হয়ে যায়নি। তো স্যার বিজনেস মডেলটাই কিন্তু সেরকম। স্যার কোম্পানিটার নাম কি? কোম্পানিটার নাম চলুন দেখে নিই। কোম্পানির নাম হচ্ছে অ্যাস্ট্রাল লিমিটেড। স্যার আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে আপনি যখন চিন্তাভাবনা করছেন ইনভেস্টমেন্ট করবেন, অ্যাট ফার্স্ট কিন্তু কোম্পানির বিজনেস। তো কোম্পানির বিজনেস কী করে, তো চলুন সেটা আগে দেখে নিই। স্যার আগে কি নাম ছিল? আগে কিন্তু অ্যাস্ট্রাল পলি নাম ছিল। তো এই কোম্পানিটা বিল্ডিং ম্যাটেরিয়ালসের কাজ করে এবং তার সাথে সাথে কোম্পানিটা কী করে? পলিভিনাইল ক্লোরাইডের কাজও কিন্তু করে। তো স্যার কোম্পানিটা পাইপিং কাজ রয়েছে। দেখুন আমরা যদি প্রোডাক্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন বাতোয়ার, পিভিসি পাইপ, সিপিভিসি পাইপ, পেন সেগমেন্টে কোম্পানিটা রয়েছে এবং আধেসিভ সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে, যেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। পিভিসি পাইপ বলুন বা সিপিভিসি পাইপ বলুন, এগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। যেখানে এখন গভর্নমেন্ট হাউজিং নিয়ে কাজ করছে, বা নতুন গভর্নমেন্ট সরকার গঠন করার পরে হাউজিংয়ের ওপর জোর দিয়েছে, তো এই কোম্পানিটার এক্সপোজার রয়েছে। ইনফ্রাস্ট্রাকচার, রোড কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পাইপিংয়ের দরকার। তার পাশাপাশি রেল ইনফ্রাস্ট্রাকচার, সেখানেও পাইপিংয়ের দরকার। তো বলতে পারেন কোম্পানি যে সেগমেন্টে কাজ করছে সেই সেগমেন্টটা ওয়েল ডাইভার্সিফাইড এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড। যেখানে আমরা যদি সাবসিডিয়ারি দেখি তাহলে অ্যাস্ট্রাল আদেসিভ, অ্যাস্ট্রাল বাতোয়ার, অ্যাস্ট্রাল পাইপ, গামস, পেন্ট, সেই সেগমেন্টেও কোম্পানিটার এক্সপোজার রয়েছে। রেসোনোভা, রেক্স, পলি এক্সট্রেশন, সিল অ্যান্ড সার্ভিস, এই সব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে। তো স্যার আমরা যে কোম্পানির বিজনেস দেখলাম সেটা কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারি। এখানে লং টার্মে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স করে দিয়েছে, যেটা আমরা 5 বছরে দেখলাম যে কোম্পানিটা 224% এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 45,928% এবং লেফট থেকে রাইটে কিন্তু কোম্পানিটা স্মুথলি ওপরে গেছে। তো স্যার মার্কেট হাই রয়েছে এই কোম্পানিটা নিয়ে কিন্তু এখন চিন্তাভাবনা করার সময়, কারণ কোম্পানিটা তার হাই থেকে 20% ডিসকাউন্টে চলছে, যেটা কোম্পানিটার ইন্টারনাল কোনো ম্যাটার নয়।
কোম্পানিটা টোটালি এক্সটার্নাল কারণে কিন্তু কোম্পানিটা নিচে এসছে। চলুন এবার আমরা কোম্পানির একটু ফান্ডামেন্টালটা দেখে নিই, তাহলে স্যার আমাদের কনফিডেন্স কিন্তু আরও বাড়বে এই কোম্পানিকে নিয়ে। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 1300, সেটা 1600, 1983, 1983টা 2600, 2600টা 3100। তাহলে কোম্পানির যে রিজার্ভ, সেই রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি কী করছে, বাড়ছে। দেখুন লং টার্ম বোরিং অনলি ফর 29 কারোর রয়েছে, তো বলতে পারেন লং টার্ম বোরিং কিন্তু নেই বললেই চলে, এবং শর্ট টার্ম বোরিং অনলি ফর 30 লাখ, তো শর্ট টার্ম বোরিংও কিন্তু নেই বললেই চলে। এবং আমরা যদি ক্যাশ দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কী আছে, যেখানে কোম্পানির কাছে ক্যাশ আছে কিন্তু 567 কারোর। তো কোম্পানির যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিট কিন্তু ফাটাফাটি ব্যালেন্স শিট, লং টার্মে চিন্তাভাবনা করার মতন ব্যালেন্স শিট, বা 5 স্টার ব্যালেন্স শিট বলতে পারেন। স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, অর্থাৎ বিজনেস দেখি, দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে 2020-তে 2053 কারোর হচ্ছে রেভিনিউ ছিল, সেটা 2507 হয়েছে 2021-এ। তারপরে দেখুন 3470, 4635 এবং 2024-এ দাঁড়িয়ে 5142, অর্থাৎ কোম্পানির যে রেভিনিউ, সেই রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে স্যার। আমরা যদি কোম্পানির প্রফিট দেখি, তো দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি 5 বছর আগে কী ছিল, 200 কারোর। তারপরে 2021-এও যেখানে কোম্পানি কিন্তু বিজনেস ভালোই করেছে, 326 কারোর। তারপরে কী এসছে, 404, সেটা 447, 447টা কিন্তু 550। তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি তার যে প্রফিট, সেই প্রফিট কিন্তু বাড়িয়ে গেছে। লাস্ট কোয়ার্টারে একটু পড়েছে, পড়ার পিছনে কারণ কিন্তু আমি আপনাদের বলেছি। তাহলে কোম্পানি, যেখানে কোম্পানি তার রেভিনিউ কন্টিনিউয়াসলি গ্রো করছে, প্রফিট কন্টিনিউয়াসলি গ্রো করছে, এবং কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, জুন 2024 প্রোমোটার 54.1% স্টেক হোল্ড করছে, এফআইএস দেখুন 22.5% স্টেক হোল্ড করছে, ডিআইএস 12.5% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক দেখুন, পাবলিক অনলি ফর 11% স্টেক হোল্ড করছে, যেখানে পাবলিকের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমছে। যেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এফআইএসের সংখ্যা কত ছিল, দেখুন 14%, 13%, 13.9%, 13.9টা 15%, 15% থেকে আস্তে আস্তে বেড়ে কোথায় এসছে, 22%। তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এই কোম্পানির মধ্যে স্টেক সংখ্যা বাড়াচ্ছে কেন? দেখুন স্যার, আমি যেটা ফার্স্টে বললাম, যে সবাই কিন্তু অপরচুনিটি খোঁজে, যেখানে কোম্পানি ভালো বিজনেস করে, ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে এক্সটার্নালি কারণে, তো স্যার কোম্পানি বাই করার সঠিক সময়, যার জন্য কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। স্যার কখন কিনবেন? এই সময়টাই তো কেনার সময়। দেখুন মিউচুয়াল ফান্ড 8.03%, 27টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এক্সেস মিউচুয়াল ফান্ড অ্যাপ্রক্সিমেটলি 3%-এর কাছাকাছি, ইউটিআই 2%-এর কাছাকাছি, এবং নিপন ইন্ডিয়া 1.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, যেখানে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 22.20% স্টেক হোল্ড করছে, 566টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। দেখুন গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 2.32%, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর না, এইটা একটু মাথায় রাখবেন, কারণ এরা সেসব কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করে যেসব কোম্পানিগুলো কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং এবং বিজনেসের দম আছে, এটা মাথায় রাখবেন স্যার। তার পাশাপাশি দেখলে দেখা যাবে দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি প্রায় 3%, 18টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। স্যার এতটা ইনস্টিটিউশনাল ইনভেস্টার কেন রয়েছে কোম্পানির মধ্যে, ভাবতে হবে স্যার। স্যার আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করছি, সেই কোম্পানির মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি অ্যাস্ট্রাল, যেখানে যার মার্কেট ক্যাপ কত, 51,558। আর নাম্বার ওয়ান কোম্পানি কি আছে, সুপ্রিম 67,130। স্যার এই সুপ্রিম এবং অ্যাস্ট্রালের মধ্যে কিন্তু নাম্বার ওয়ান নাম্বার টু এর খেলা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো স্যার আমরা কিন্তু নাম্বার টু নিয়ে কথা বলছি, মাথায় রাখবেন। সবশেষে যদি কনক্লুশনে আসা যায়, তাহলে কোম্পানি যে বিজনেস করছে, সেই বিজনেস ওয়েল ডাইভার্সিফাইড এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু লং টার্ম পর্যন্ত চলবে। তার পাশাপাশি কোম্পানি কন্টিনিউয়াসলি বিজনেস ভালো করছে, শুধু লাস্ট কোয়ার্টারে অর্থাৎ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট অতটা ভালো হয়নি বলে কোম্পানি কিন্তু 20% ডিসকাউন্টে চলছে। তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন অলরেডি বানিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে কিন্তু আরও ভালো রিটার্ন বানিয়ে দিতে পারে। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানির সম্বন্ধে যা কিছু ছিল সব আলোচনা করলাম, আন্ডার ভ্যালু কোম্পানি সেটা তুলে ধরার চেষ্টা করলাম লার্নিং পারপাস। বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে। আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন স্যার একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক করতে আপনার তেমন কোনো এফোর্ট হবে না, কিন্তু একটা লাইক
আমার মোটিভেশনটাকে বাড়ায় এবং তার পাশাপাশি আরও প্রচুর মানুষের কাছে কিন্তু ইউটিউব এই কন্টেন্টটা পৌঁছে দেবে, লাইক যদি বেশি হয়। তো স্যার একটা লাইক অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।